সুদমুক্ত ঋণের নামে রাতের আধারে বাস, মাইক্রোবাস আর প্রাইভেট কারে করে বিভিন্ন জেলা থেকে ঢাকায় শত শত প্রান্তিক মানুষকে নিয়ে আসা আর দিনের বেলায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। কখনো মূল সড়ক দিয়ে রিকশা চালানোর দাবি, আবার কখনো গণমাধ্যমের অফিসে হামলা। শহর জুড়ে যখন নানা পক্ষের নানা আন্দোলনে প্রায় অচলাবস্থা তৈরি হচ্ছে নগর জীবনে, তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং এর এই সংবাদ সম্মেলন। আজকে অনেক ঘটনাবহুল একটা দিন। এখানে উপস্থিত অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা, যারা গণঅভ্যুত্থানের কেন্দ্রেও ছিলেন। তাদের কাছে সাংবাদিকরা জানতে চান, এসব পরিস্থিতি নিয়ে কি ভাবছে সরকার। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি যে আমরা কিন্তু পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে এবং প্রশাসনের যে স্থবিরতা সেটা কাটানোর জন্য প্রশাসনেও কিন্তু পরিবর্তন আনার আমরা পরিকল্পনা করছি। সংবাদ সম্মেলনে আরও প্রশ্ন করা হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল ও গোয়েন্দা তৎপরতা সম্পর্কে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, তারা অতিরিক্ত জনবল নিয়োগ সহ পুলিশ বাহিনীকে আন্তর্জাতিক মানের রূপ দেওয়ার যে পরিকল্পনা নিয়েছে, সেখানে পৌঁছাতে কিছু সময় লাগবে। আগের ওই প্র্যাকটিসে যদি তারা যেতেন, খুব স্বাভাবিকভাবে আপনারা জানেন যে ছাত্ররাও আক্রমণ করতো এবং তার প্রতি উত্তরে যদি গুলি ছোড়া হতো, তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো। সেই জন্য খুব স্বাভাবিকভাবেই তারা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই ব্যারিকেড টপকে ছাত্ররা চলে যায়। শেষ পর্যন্ত ঘটনা থামানোর চেষ্টা করে, দমানোর চেষ্টা করে এবং এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং যারা এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত, সিসিটিভি ফুটেজ সহ সাংবাদিকদের ফুটেজও যেখানে এসেছে, ক্যামেরায় বন্দী হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ইসকনের সাবেক নেতাকে আটক কেন, সে প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ডিএমপি আপনাদেরকে জানাবেন। আমরা যেটা জানি, উনি আটক হয়েছেন, ওনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে, সেটা ডিএমপি আপনাদেরকে ফার্দার আরো ডিটেইলস জানাবে। ব্রিফিংয়ে প্রথম আলোর আঞ্চলিক অফিসে হামলার বিষয়ে দৃষ্টিপাত করেন তথ্য উপদেষ্টা। রাজশাহীতে তাদের অফিসে ভাঙচুর হয়েছে। এছাড়া বিপ্লব পরবর্তী সময় নানামুখী ষড়যন্ত্র রুখতে বিপ্লব পূর্ব সময়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নিয়ে আসা হয়েছে। আজহার লিমন, এখন, ঢাকা।